السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم মেঘময়ূরী পশুচি মেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে বরকতময় মাস রমজানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন।
খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ ও তাসলিম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথ প্রদর্শক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব নন্দিত নেতা নবীজির প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য এবং তাদের পুরস্কার সম্পর্কে কোরআনুল কারীম আমাদেরকে কি জানিয়েছেন এই বিষয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি। কয়েকদিন পূর্বেই আমরা মুসলমানদের জীবনে, মুসলিম বিশ্বের, মুসলিম জাহানের প্রতিটি দেশে, প্রতিটি মুমিনের ঘরে ঘরে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে। পড়ি সুবহানাল্লাহ। তো এরপরেও আমরা লক্ষ্য করলাম আমাদের জন্য ঈদুল ফিতর আনন্দের দিন হলেও ঈদের পূর্বে অথবা ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশের বেশ কিছু সড়ক দুর্ঘটনা হওয়ার কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন তার স্বামী হারিয়েছেন, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। তো এই সড়ক দুর্ঘটনায় বিশেষ করে একটি বাস যে সমুদ্রের মধ্যে তলিয়ে গিয়েছিল, তারপরে গত কয়েকদিন পূর্বে আবার একটি রেল দুর্ঘটনা হয়েছে। বিভিন্ন সড়ক দুর্ঘটনায় যে সমস্ত আদম সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদের, বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করি, আমিন। তো সড়ক দুর্ঘটনা হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে, এটা আল্লাহ তাআলা যার তাকদিরে যেভাবে মৃত্যু রেখেছে সেভাবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরও কিছু দায় আছে, আমাদের কিছু দায় আছে। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, বাররি মানে স্থলভাগে, জমিনের উপরে, বাহরুন মানে হচ্ছে সমুদ্র। তো স্থলভাগে এবং জলভাগে যত দুর্ঘটনা ঘটে, এই সমস্ত দুর্ঘটনার জন্য দায়ী এই পৃথিবীর মানুষ। জানিয়েছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এই দুর্ঘটনাগুলোর পিছনে আমাদের দায় আছে না নাই? আছে। প্রতি বছরে, বছরের শেষের দিকে পেপার পত্রিকাতে একটা জরিপ বের হয়। তো প্রতি বছর এই সড়ক দুর্ঘটনায় 500 থেকে 550 মানুষ প্রতি বছরে মারা যায় সড়ক দুর্ঘটনায়। তাহলে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাজটা কি? প্রতি বছর যদি এই মৃত্যুর হারটা বাড়তেই থাকে, যদি না কমে, রোধ করা না যায়, তাহলে এই সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় আছে না নাই? আজ তাদের কাজটা মূলত কি? তারা কি করে সেখানে বসে বসে? তো আমাদেরও কিছু দায় আছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানো, অদক্ষ ড্রাইভার দিয়ে বাস চালানো, বিভিন্ন কার চালানো, রাস্তাগুলো নিরাপদ না হওয়া এবং সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে মূলত এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আর আমরা এতটাই খারাপ হয়ে গেছি, আমাদের বিবেক এতটাই পচে গিয়েছে, এই যে দৌলতদিয়া ঘাটের ওখানে যে বাস দুর্ঘটনা ঘটল, একজন ব্যক্তি সেখান থেকে বেঁচে ফিরেছে। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, উনি যখন এই সমুদ্র থেকে সাথে পাড়ে উঠেছেন, ওঠার কিছুক্ষণ পরেই তার কাছে যে মোবাইল ফোনটা ছিল ওইটা একজন নিয়ে চলে গেছে। কল্পনা করা যায় আমাদের বিবেকটা কতটা পচন ধরেছে। এবং যেই লঞ্চ বা ফেরি যেটাই বলেন না কেন, যেখান থেকে বাসটা পড়ে গিয়েছে ওখানে এরকম উঁচু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে না, ওই সামান্য অতটুকু অ্যাঙ্গেলের দ্বারা ফায়দাটা কি, উপকারটা কি বলেন তো? ওইটা কি কোনো মানুষের পড়ে যাওয়া রোধ করতে পারবে? আর গাড়ি যে পড়ে যাওয়া রোধ করতে পারবেই না সেটা তো আমরা দেখতেই পাইলাম। সেখানে যদি 1 থেকে 1.5 হাত পর্যন্ত কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতো, রাস্তার পাশে বিভিন্ন রকম পিলার তৈরি করা থাকে না ব্যাকের জায়গাগুলোতে, ওই লঞ্চে যদি ওই রকম করে কিছু একটা দেওয়া থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা ঘটলেও এত বড় দুর্ঘটনা ঘটতো না। তো এইগুলো যদি আমাদের মতো সাধারণ মানুষের মাথায় আসে তাহলে ওই জায়গাগুলোতে যারা বসে আছে তাদের মাথায় এগুলো আসে না, নাকি অবহেলা আসে? তো অবশ্যই আমরা বলতে পারি, বিশ্বাস করি, তাহলে নিশ্চয়ই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা আছে, নতুবা এরকম দুর্ঘটনা ঘটার কথা না। প্রিয় হাজিরিন, তারপরেও আমরা আবেদন জানাবো, আমরা সচেতন থাকব, উপর মহল থেকে যেন এই সড়ক এবং নৌপথের সঠিক ব্যবস্থাপনা, সঠিক তদারকি করা হয়, ভবিষ্যতে আর কোনোদিন এইরকম মায়ের বুক খালি না হয়, কোনো সন্তানকে এতিম হতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার ব্যবস্থা করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, রমজানের একটি মাস রোজা আমরা পালন করার পরে শাওয়াল মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে দিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কারা বাস্তবায়ন করছি, বাস্তবায়ন করার পরে যারা বাস্তবায়ন করতে পেরেছে বা পারছে বা যারা পারবে তাদের অবস্থাটা কি হবে, তাদের নৈতিক পরিবর্তনগুলো কতটুকু হবে এবং এই নৈতিক পরিবর্তনগুলো হওয়ার পরে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করার উদ্দেশ্য দিয়ে তিনি কোরআন কারীমের ভিতরে জানিয়েছিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী জামানার উম্মতদের উপরে যেরূপভাবে ফরজ করেছিলাম। আর তোমাদের এই রোজা ফরজ করার একটা মাত্রই উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমাদের এই লাআল্লাকুম তাত্তাকুন এইটুকু নিয়ে আলোচনার বিষয়, যে মুত্তাকি মূলত কারা, তাকওয়াবান কারা, তাকওয়া কেন অর্জন করতে হবে, কতটুকু তাকওয়া অর্জন করতে হবে। রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন জানাচ্ছেন, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, নিজেকে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে যারা সমাজের ভিতরে পরিচয় দাও, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, যথাযথভাবে তাকওয়া অর্জন করো, যেই পরিমাণ তাকওয়া অর্জন করা দরকার। আর তাকওয়া যদি অর্জন করতে পারো
তাহলে তোমাদের কি হবে? অপর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আর তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখন তাকওয়া যারা অর্জন করেছে তাদের কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া যাবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখার মাধ্যমে চেনা যাবে এই ব্যক্তিটা মুত্তাকি, এই ব্যক্তিটা তাকওয়াবান। তাকওয়াবান ব্যক্তিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিন বান্দারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। গায়েব কোনগুলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন ওইগুলোই হচ্ছে গায়েব। আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা বা 6টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে গায়েব। এক নাম্বার আল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব, ওয়া রুসুলিহি, আমাদের নবী সহ পূর্ববর্তী জামানার সমস্ত নবীদেরকে বিশ্বাস করতে হবে, রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের যত ভালো মন্দ আছে সমস্ত কিছু আমার ভাগ্যের লিখনের ফল, এটাকে বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বাদাল মাউত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এইটার প্রতিও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস করবে। 2 নম্বরে হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। সূরাতুল বাকারার যে 3 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন ইউকিমুনাস সালাহ, তার সালাত প্রতিষ্ঠাকারী হবে। আর এই সূরা বাকারার যে সালাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এই প্রতিষ্ঠা হলো নামাজের ভিতরে যখন মুমিন বান্দা দাঁড়াবে, মুত্তাকিন বান্দা দাঁড়াবে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে। খুশু খুজুরটা কেমন? 1 নম্বরে নামাজ পড়ার পূর্বে বান্দা পরিপূর্ণভাবে শুদ্ধরূপে ওযুটা করবে। ওযু করার পরে যেই নামাজে দাঁড়িয়ে যাবে, যেই নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে যখন হাতটা সে বাঁধবে, হাত বাঁধার পরে দুনিয়াবি সমস্ত প্রকার চিন্তা, টেনশন, পেরেশানি সমস্ত কিছু ভুলে যাবে। ভুলে গিয়ে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য, তার ইবাদত করার জন্য গোলাম হয়ে যাবে। গোলাম হয়ে সে সেখানে দাঁড়িয়ে যাবে। একমাত্র একনিষ্ঠভাবে সুন্দর রূপে রুকু সিজদা করার মাধ্যমে সে তার নামাজকে সম্পন্ন করবে। সূরাতুল বাকারার এই সালাত প্রতিষ্ঠার উদ্দেশ্য আল্লাহ তাআলা এইটা জানিয়েছেন। এবং অন্যান্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়েছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওই সমস্ত আয়াতগুলিতে আল্লাহ তাআলা জানিয়েছেন নামাজটা প্রতিষ্ঠা করবে ব্যক্তি সর্বপ্রথমে নিজে খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। এরপরে তার পরিবারে সবাই যেন সালাত আদায়কারী হয়ে যায়, এই চিন্তা চেতনায় চেষ্টা তদবির করবে। এরপরে তার সমাজের প্রতিটা মানুষ যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা তদবির করবে। এরপরে তার রাষ্ট্রের সমস্ত মানুষগুলো যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। এই সালাত আকিমুস সালাত, এই সালাত সেই ব্যক্তি প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে সালাত প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুত্তাকিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। সমস্ত সম্পদের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমস্ত সৃষ্টি, সমস্ত কুল কায়নাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের কাছে আল্লাহ তাআলা ইজারা দিয়ে রেখেছেন, ভাড়া দিয়ে রেখেছেন, আমরা এর প্রকৃত মালিক নই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিকগুলো দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা দান করবে।
আমরা জাকাত আদায় করি কি করি না? অনেকেই করি, অনেকেই করি না। জাকাত আদায় করতে হবে, নির্ধারিত একটা সম্পদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যে 8টি খাত রয়েছে এই অসহায় এই ব্যক্তিদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আপনার সম্পদের ভিতরে ওই সম্পদগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে সম্মানিত করার জন্য, আপনাকে সওয়াব দেওয়ার জন্য। আপনি সেখান থেকে দিয়ে দেবেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কোরআন পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস করবে। والذين يؤمنون بما أنزل إليك আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এবং তারা তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী যে সমস্ত নবীদের প্রতি যে সমস্ত কিতাব নাজিল করেছিলাম ওই সমস্ত কিতাবগুলোর প্রতিও তারা ঈমান আনবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আগমনের পরে আল্লাহ তাআলা পূর্ববর্তী সমস্ত কিতাবকে বিলুপ্ত করে দিয়েছেন। ওই সমস্ত কিতাবগুলো বিলুপ্ত হয়েই গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সম্পর্কে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে জানিয়েছেন, হে নবী আমি আপনার উপরে যে জিকির কোরআন নাজিল করেছি এই কোরআন আমি আল্লাহ তাআলাই নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইতিপূর্বে যতগুলো কিতাব নাজিল হয়েছিল 104 খানা আসমানি গ্রন্থের মধ্যে 103 খানা কিতাবই বিলুপ্ত হয়ে গেছে। ওই কিতাবগুলোর কোনো কপি আর পৃথিবীতে অবশিষ্ট নেই। যেইগুলো আমরা দেখতে পাই এগুলো মানুষের রচিত কিতাব, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অরিজিনাল নাজিলকৃত কিতাব নয়। দেখবেন বিভিন্ন বাজারের লাইব্রেরির মধ্যে খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াতি কার্যক্রম প্রচার করার জন্য ইনজিল শরীফ নামে একটা কিতাব গ্রিক ভাষায় রচিত ওইটা তারা বিতরণ করে। আমার কাছেও এক কপি আছে ইনজিল শরীফ। ইনজিল শরীফ নাজিল হয়েছিল কোন নবীর উপরে? কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ওইটা ওই শরীয়তের জন্য জায়েজ ছিল, কিন্তু বর্তমানে আমাদের কাছে যে ইনজিল শরীফটা আছে এটা আল্লাহ তাআলার নাজিলকৃত সেই ইনজিল শরীফ নয়, এটা মানুষের তৈরি করা ইনজিল শরীফ। এই কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে মানে কি? ওই ইনজিল শরীফও সঠিক, বর্তমান বাজারে যেটা পাওয়া যায় এই ইনজিল শরীফও সঠিক, এইটাও আল্লাহর কিতাব, এই বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে হবে কোনটা? আল্লাহ তাআলা ইতিপূর্বে যে কিতাব ইনজিল শরীফ নাজিল করেছিলেন, অন্যান্য নবীদের উপরে কিতাবগুলো নাজিল করেছিলেন, ওইগুলো সঠিক ছিল, এখন আর ওইগুলো সঠিক নাই। এখন অনলি ওয়ান একটা গ্রন্থ আমাদের জন্য গ্রহণযোগ্য, সারা পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত, সেটা হচ্ছে আমাদের আল কোরআনুল কারীম। করেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখবে। কেমন বিশ্বাস রাখবে? দৃঢ় বিশ্বাস রাখবে যে হবেই, হবে কি না, হতেও পারে নাও পারে, এরকম বিশ্বাস না, নরবর বিশ্বাস না। বিশ্বাস থাকবে কি? বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, হবেই। এখন যদি কেউ চাকু দিয়ে আমার হাত কাটেন, কি বের হবে? কথা বলেন, রক্ত বের হবে। এইটা যেমন সত্য, সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার পর রাত আসবে, এটা যেমন সত্য। রাত পার হয়ে আবার সূর্য উদিত হবে, সকাল শুরু হবে, এইটা যেমন সত্য। মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য করবেন, আখিরাত সংগঠিত করবেন। সমস্ত পৃথিবীর মানুষগুলো মারা যাওয়ার পরে আবার জীবিত হবে। আল্লাহ তাআলা সবাইকে হাসরের ময়দানে একত্রিত করে সকলের প্রত্যেকটা কাজের হিসাব নেবেন, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দেওয়া লাগবে। এইটাও এই দিবালোকের মতো সত্য। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে তারা এটা বিশ্বাস করে না, কিন্তু যারা মুত্তাকিন বান্দা হবে তারা এটা অবশ্যই বিশ্বাস করবে না, মৃত্যুর পরে আরো একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। 6 নাম্বার মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
6 নাম্বার মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের রাগকে সংবরণ করবে এবং মানুষদেরকে ক্ষমা করবে। রাগের সময় নিজেকে সংযত রাখবে, এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন, প্রকৃত রাগী ব্যক্তিকে, সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি নিজেকে রাগের সময় কন্ট্রোল করতে পারে ওই ব্যক্তিই হচ্ছে প্রকৃত পালোয়ান, প্রকৃত শক্তিশালী ব্যক্তি। তার কারণ রাগের মাথায় একটা অন্যায় কাজ তো সকলেই করতে পারে কি পারে না? মানুষের রাগ যখন মাথায় উঠে যায় এই ব্যক্তির আর হুঁশ থাকে না। অন্যায় কাজ করার পরে ওই ব্যক্তি অনুতপ্ত হয়, এমন ঘটনা ঘটে কি ঘটে না? রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিছে, এরপরে আসে হুজুরের কাছে, হুজুর আমি তো আসলে ভুল করে ফেলছি, আমার এখন কোনো উপায় আছে কি না, রাগের মাথায় দিয়ে ফেলছি। এরকম হয় না? তাহলে রাগ ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই খারাপ জিনিস। আর মুত্তাকিন বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা জানাচ্ছেন যে মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হলো ওইটা, মুত্তাকিন বান্দা রাগের সময় নিজেকে সংযত রাখবে, রাগের বশবর্তী হয়ে সে কোনো অন্যায় অপরাধমূলক কাজের সাথে জড়িত হতে পারবে না। এবং তার সাথে যদি অন্য কোনো মানুষ অন্যায়মূলক আচরণও করে ওই ব্যক্তি তাকে মাফ করে দিবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের অপরাধগুলোকে তারা ক্ষমা করে দিবে। 7 নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো, মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য হলো, রব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা হলো তারা যারা তাদের রবকে, আমাদের রবকে, কথা বলেন, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে না দেখে, বিল গায়ব, না দেখেই রবকে তারা ভয় করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলাকে কি আমরা দেখি? আল্লাহ তাআলাকে দেখি নাই। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলাকে না দেখার পরেও যেমন ভাবে আমরা 1 ফুট পানি পর্যন্ত পান করি নাই, যে পৃথিবীর কেউ না দেখতে পারে, দেখছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিন বান্দা যারা হবে তারা ওইভাবে, একইভাবে তারা আল্লাহ তাআলাকে না দেখেই আল্লাহর প্রতি ভয় রাখবে। তো আল্লাহ তাআলাকে না দেখার পরেও আল্লাহ তাআলার প্রতি যদি ভয় থাকে, ওই ব্যক্তি প্রকৃত মুত্তাকি ব্যক্তি হয়ে যাবে এবং তার দ্বারা কোনো অন্যায়মূলক কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। 8 নাম্বার বৈশিষ্ট্য হলো as-sabirin fil ba'sa'i wad-dharra। মুত্তাকিন বান্দার 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা কষ্ট ও বিপদে ধৈর্য ধারণ করবে। মা আসাবা মিন মুসিবাতিন বিইذنিল্লাহ, পৃথিবীতে যত প্রকার বিপদ আপদ আমাদের জন্য রব্বুল আলামিন দিয়ে থাকেন এইগুলো সমস্ত আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এই জন্য বিপদ আপদের সময় মুত্তাকিন বান্দারা ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে জানাচ্ছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যেটা চাও, যেটা করতে চাও, এইটা কখনোই করতে পারবে না যতক্ষণ না তোমার ওই চাওয়ার মধ্যে আল্লাহ তাআলার চাওয়া না থাকে। তাহলে আমি চাইলেও কোনো কিছু করতে পারবো না যতক্ষণ না আল্লাহ তাআলার চাওয়া ওইটার মধ্যে না থাকে। তাহলে আমার উপরে যত বিপদ আপদ বালা মুসিবত আসে এইগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, আমাকে এই বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে মুত্তাকিন বান্দার একটা বৈশিষ্ট্য। 9 নাম্বার বৈশিষ্ট্য হল ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। মুত্তাকিন বান্দাদের 9 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন মানুষের সামনে অঙ্গীকার করবে ওই অঙ্গীকার তারা পূরণ করবে। যখন কোনো মানুষের সামনে ওয়াদা করবে এই ওয়াদাটা তাকে পূরণ করতে হবে। আমি নির্বাচিত হলে এই করে দিব, সেই করে দিব, স্কুল করে দিব, কলেজ করে দিব, বিশ্ববিদ্যালয় করে দিব, রাস্তাঘাট ভালো করে দিব, চুরি ডাকাতি ধর্ষণ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, এইরকম প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি মুত্তাকিন বান্দা সেই ব্যক্তি হয়ে থাকে তাহলে এই প্রতিশ্রুতিগুলো তাকে বাস্তবায়ন করতে হবে। আর এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না করে তাহলে এখনো পর্যন্ত সে প্রকৃত মুত্তাকিন বান্দা হতে পারে না। কথা জানিয়েছেন কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাকে শুধু নেতাদের জন্য না আমাদের জন্য? হ্যাঁ, আমাদের সকলের জন্য।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রকার ওয়াদা করি, ওয়াদা করার খেলাফ করে ফেলি। আল্লাহ তাআলা জানিয়েছেন, মুত্তাকিন বান্দা যদি হতে চাও তোমার ওই ওয়াদাটা আগে পূরণ করতে হবে। আপনি একজন ব্যক্তিকে আশা দিয়েছেন, আপনি তাকে বিপদে পড়লে তাকে 10,000 টাকা ধার দেবেন, তাকে আশা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, হ্যাঁ আমি তোমাকে দেবো, তুমি চাও। অথচ ওই ব্যক্তি যখন বিপদে পতিত হলো, আপনি বললেন আমার হাতে এখন টান পড়েছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, দিতে পারছি না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু আপনি যাকে আশা দিয়েছিলেন ওই ব্যক্তি আপনার ভরসায় পথ চলেছিল, কিন্তু আপনি তাকে আশাহত করেছেন, আপনি আপনার অঙ্গীকার পূরণ করেন নাই। রব্বুল আলামিন জানাচ্ছেন এটা মুত্তাকিন বান্দাদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। মুত্তাকিন বান্দার এক জবান হবে। কয় জবান হবে? এক জবান হবে। কোনো একজন ইমাম, ভালো করে খেয়াল করুন, কোনো একজন ইমাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার নামটা আমার মনে আসতেছে না। একজন ব্যক্তি ওই ইমামকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। কথা বুঝছেন? বলতেছে আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। ওই ব্যক্তি রাস্তা দিয়ে চলে আসার পরে তার আরেকজন ব্যক্তির কাছে বলতেছে, আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে। বলতেছে, হুজুর আপনার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, আপনি তো জীবিত আছেন, আপনার স্ত্রী বিধবা হলো কি করে? ইমাম বলতেছেন, আমাকে তো এই কথাটা যিনি বলেছেন তিনি একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকিন ব্যক্তি। একজন মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমি তার কথার উপরেই বিশ্বাস করেছি। কল্পনা করেছেন একজন মুমিন বান্দাকে কেমন হওয়া উচিত? তার কারণ মুমিন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এইটা তার অন্তরের মধ্যে বদ্ধমূল ছিল। অথচ আমরা হর হামেশা মিথ্যা কথার মধ্যে পতিত আছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। মুত্তাকিন বান্দা যদি হতে হয়, আপনি আমি যেই প্রতিশ্রুতি দেব, যেই অঙ্গীকার করব, যেই ওয়াদা করব, এই ওয়াদাটা আপনাকে আমাকে পালন করতেই হবে, পালন করতেই হবে। আর যদি এই ওয়াদা পালন করতে না পারি, এক নম্বরে হচ্ছে এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থেকে গেছে। 2 নম্বর হচ্ছে আপনি পরিপূর্ণ মুত্তাকিন বান্দা হতে পারেন নাই। 10 নম্বর হলো মুত্তাকিন বান্দা যারা হবে, রব্বুল আলামিন তাদেরকে গুণাবলী সম্পর্কে জানিয়েছেন, ওয়াযারুল যাহিরাল ইসমি ওয়া বাতিনা। রব্বুল আলামিন জানাচ্ছেন তারা প্রকাশ্য ও অপ্রকাশ্য সমস্ত প্রকার গুনাহগুলোকে ত্যাগ করবে। প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ তারা ছেড়ে দিবে যদি মুত্তাকিন হতে হয়। প্রকাশ্যে গুনাহ, মানুষকে সামনে গালিগালাজ করা, মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দেওয়া, প্রকাশ্যে নামাজকে ছেড়ে দেওয়া, ইসলাম নিয়ে কটূক্তি করা, এগুলো হচ্ছে প্রকাশ্যে গুনাহ। এই গুনাহগুলো যেমন ছেড়ে দিবে, অনুরূপভাবে গোপনে গোপনেও সে ওই গুনাহগুলো থেকে বিরত থাকবে। গোপনে গোপনে অনেক ব্যক্তিকে আমরা চিনি, সামনে খুব ভালো দেখা যায়, সালাম কালাম খুব সম্মান শ্রদ্ধা করে চলে, অথচ গোপনে গোপনে সে ইবলিসের খালাতো ভাই আছে না নাই? আছে। এই সমস্ত গোপনে ভাবে যে গুনাহগুলো করে, এই গুনাহগুলো একজন মুত্তাকি বান্দা হতে হলে তাকে ছেড়ে দিতে হবে। সামনে ভালো মানুষ, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখা, অশ্লীল গান বাজনা শোনা, অশ্লীল চ্যাট করা, গোপনে গোপনে মানুষের কাছে টাকা আত্মসাৎ করা, গোপনে গোপনে সুদের লেনদেন করা, গোপনে গোপনে ঘুষের টাকা নিয়ে নেওয়া, এই গোপন গুলাগুলোও একজন মুত্তাকিন বান্দা ছেড়ে দিবে। আর যদি ছাড়তে না পারেন, আপনি আমি এখনো পর্যন্ত প্রকৃত মুত্তাকি বান্দা হতে পারি নাই। 10 নম্বর গুণাবলী হচ্ছে, রব্বুল আলামিন জানান, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। রব্বুল আলামিন জানাচ্ছেন একজন মুত্তাকিন বান্দার মাধ্যমে যখনই কোনো ভুল হয়ে যাবে, ভুল হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, পড়েন সুবহানাল্লাহ। কোনো ভুল যখন হয়ে যাবে, একটা ফাহিশা কথা বলে ফেলেছে মুখ দিয়ে, একটা গুনাহের কাজ করে ফেলেছে ভুলে, সাথে সাথে ভুল হওয়ার সাথে সাথে যখনই তার মধ্যে স্মরণ হবে যে আমি একটা গুনাহের কাজ করেছি, তখনই ওই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এই ভুলে গুনাহের কাজটা করে ফেলেছি। আর গুনাহটা কি? হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, গুনাহটা কি? একজন সাহাবী প্রশ্ন করলেন, তিনি জবাব দিলেন, ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু। তোমার অন্তরের মধ্যে কোনো কাজ করতে গেলে যদি খটকা লাগে, মনে করবো ওইটাই গুনার কাজ। এরকম হয় কি হয় না? কাজ করতে গিয়ে মনে হয় আসলে এটা করবো কি করবো না, সন্দেহ ঢুকে যায়।
মনে করবেন যে এইটাই গুনার কাজ, আল্লাহ নবী জানিয়েছেন ফাদাহু, ওইটা থেকে তোমরা বিরত থাকো, ওই গুনাহের কাজ ছেড়ে দাও। এই জন্য মুত্তাকিন বান্দা হচ্ছে তারা, তাদের মাধ্যমে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তারা মাপ চাইবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইবে। এবং এই মাপ চাওয়াটা হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ভুল করার পরে, ভুল করে যেই গাছের ফল খেলো, খাওয়ার পরে পৃথিবীতে আসার পরে সারা জীবন তিনি আল্লাহর কাছে মাপ চেয়ে যাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো ভুল করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য মুত্তাকিন বান্দা হতে হলে আমাদের প্রতিটা অন্যায় কাজ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মুত্তাকিন বান্দার 12 নম্বর গুণাবলী হলো আয-যাকিরিনাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন জানাচ্ছেন মুত্তাকিন বান্দা তারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে। আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে। আর 13 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ তাআলা দাঁড়াচ্ছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 13 নম্বর গুণাবলী হলো তারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে। এইটা সবচাইতে আমাদের মধ্যে বেশি অনর্থক কথাবার্তা বলি, যেই কথা বলার কোনো প্রয়োজন নাই ওই কথাটাও বলি, যেইটা বলার প্রয়োজন আছে ওইটাও বলি। যার বাস্তব প্রমাণ বাংলাদেশের চার দোকানগুলো। এই চায়ের দোকানে যদি বসেন কোনো প্রয়োজনীয় কথা নাই, শুধু অপ্রয়োজনীয় কথা চলতেই আছে চলতেই আছে। হয় কি হয় না? আমরা যেখানে সেখানে বসেই 1 থেকে 2 জন 2 থেকে 3 জন ব্যক্তি যদি একসাথে বসে যায় তাহলে গীবত চর্চা শুরু হয়ে যায়, যে কথাগুলোর কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কথা বলি। মোবাইলের ভিতরে কোনো মানুষ যদি কারোর সাথে কথা বলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পর্যন্ত প্রয়োজনীয় কথা বলতে পারে। কয় মিনিট? 2 থেকে 3 মিনিট পর্যন্ত প্রয়োজনীয় কথা বলতে পারে। এর পরবর্তী যে সমস্ত কথা হয়ে যায় দেখবেন এগুলো সব অপ্রয়োজনীয়। খেয়াল করে দেখবেন, সর্বোচ্চ আপনি যদি একটা টার্গেট নেন যে 5 মিনিট আমি প্রয়োজনীয় কথা বলবো কারোর সাথে, আপনি কথাই খুঁজে পাবেন না। একটা মাত্র চেষ্টা করেন যে আমি অপ্রয়োজনীয় অনর্থক কথা বলা থেকে বিরত থাকব, আপনি দেখবেন যে কারোর সাথে কথাই আর বলতে পারছেন না, যে কি বলবো তাকে আমি খুঁজে পাবেন না। তো মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য কিন্তু এইটা, তারা কম কথা বলবে, যে কথাগুলো বলবে ওইগুলো প্রয়োজনীয় কথা হতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথা তারা বলবে না। 14 নম্বর গুণাবলী হচ্ছে রব্বুল আলামিন জানাচ্ছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুত্তাকিন বান্দাদের 14 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তাদের এই দৃষ্টিকে হেফাজত করবে, যেটা বর্তমানে কঠিন। অশ্লীল দৃশ্য, অন্যায় কোনো দৃশ্য, যেই দৃশ্যটা দেখা আমার জন্য হারাম, এই সমস্ত দৃশ্য দেখা থেকে মুত্তাকিন বান্দারা বিরত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী তুমি 2 জান্নাতের অধিকারী, খবরদার প্রথম দৃষ্টি তোমার পক্ষে, দ্বিতীয় দৃষ্টি তুমি কোনো মানুষের দিকে দেবে না। তার মানে হলো কোনো বেগানা মহিলা, কোনো নারীর প্রতি যদি দৃষ্টি তোমার চলে যায়, প্রথম দৃষ্টি তোমার পক্ষে, ভুলে তোমার দৃষ্টি কোনো নারীর দিকে চলে যেতে পারে, এটা তোমার পক্ষে, এর নিয়ন্ত্রণ তোমার কাছে নাই, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে ফিরাইয়ে নিবা। এর পরবর্তীতে দ্বিতীয়বার যদি তুমি তাকাও, এইটা আর তোমার পক্ষে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। আর জিনা অশ্লীল কাজের 1 নম্বর হাতিয়ার হচ্ছে এই চোখ। চোখ দিয়ে দেখার মাধ্যমেই তো মানুষের ভিতরে কামনা বাসনা তৈরি হয়ে যায়। এই জন্য মুত্তাকিন বান্দা হচ্ছে যারা রব্বুল আলামিন 14 নম্বর গুণাবলীর ভিতরে জানিয়েছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুত্তাকিন বান্দা তো তারা যারা তাদের চোখকে সংযত রাখবে, চোখ দিয়ে খারাপ অশ্লীল কোনো দৃশ্য দেখতে পারবে না, না মোবাইলের মধ্যে না সরাসরি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলেই পড়ি আমিন। আর 15 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিন বান্দাদের হচ্ছে রব্বুল আলামিন জানাচ্ছেন والذين هم لأماناتهم وعهدهم راعون।
15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মুত্তাকিন বান্দাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, তারা এই আমানতের খেয়ানত করবে না, যথাযথভাবে তাদের আমানতটা যেই ব্যক্তি আমানত রেখেছে তার কাছে পৌঁছিয়ে দেবে এবং প্রতিশ্রুতি রক্ষা করবে। আমানতটা কি? একজন ব্যক্তি আপনার কাছে একটা মোবাইল রেখে গেল, এটা রেখে দেন ভাই, আমি বড় বিপদের মধ্যে আছি, আমি 5 দিন পরে এসে তোমার কাছ থেকে নিয়ে নেব। ওই মোবাইলটা আমার কাছে কি হয়ে যাবে? আমানত হয়ে যাবে, 5 দিন পরে তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু একজন ব্যক্তি আমার কাছে আমানত রেখে গেল, ওই ব্যক্তি যখন আমার কাছে আমানত চাইতে আসলো, আমি বললাম ভাই তুমি তো আমার কাছে এরকম কোনো কিছু দাও নাই, আমার কাছে যদি দিয়ে থাকো তোমার প্রমাণ কি, ডকুমেন্ট কি? এমন ঘটনা ঘটে কি ঘটে না? এরকম ঘটনা ঘটে। মুমিন বান্দা যারা হবে তারা আমানতের রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। মানুষের কথাও একটা আমানত। একজন ব্যক্তি আপনাকে বিশ্বাস করে একটা গোপনীয় কথা আপনার কাছে বলেছে, আপনি এই কথাটা বাহিরে বলতে পারেন না। সে যে কোনো কথা হতে পারে, আপনি বাহিরে এই কথা বলতে পারেন না। মা বোনদের মধ্যে এই কথার আমানতের খেয়ানতটা সবচাইতে বেশি। একটা গোপন কথা যদি কোনো মহিলা মানুষ শোনে, আর এক মহিলার কাছে গিয়ে বলে এবু আমি শুধু তোর কাছেই বলছি, খবরদার কারো বলবি না, বলে কি বলে না? ওই মহিলাও আবার আরেকজনের কাছে গিয়ে বলে আমাকে বলতে নিষেধ করেছে, এরপরেও শুধু তোর কাছেই বলছি, আর কারোকে যেন বলা না হয়। এইরকম তোর কাছেই বলছি করতে 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 সারা এলাকার মধ্যে একটা কথা ব্লাস্ট হয়ে যায়। হয় কি হয় না? হয়েছে। খবরদার, এই কথা হচ্ছে আমানত। একজন মুত্তাকিন বান্দা বান্দি যদি হতে হয়, রব্বুল আলামিন জানাচ্ছেন তারা আমানতের রক্ষা করবে এবং তাদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকিন বান্দা হওয়ার মতো তৌফিক দেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এখন মুত্তাকিন বান্দা হওয়ার পরে একজন ব্যক্তি যদি মুত্তাকিন বান্দা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি কি পুরস্কার দেবেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এইগুলোও জানিয়েছেন। সময় স্বল্পতার কারণে আমি সেগুলো এখন আলোচনা করতে পারছি না। আগামী জুমাতে ইনশাআল্লাহ এই মুত্তাকিন বান্দাগুলোর কি কি পুরস্কার রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, এইগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।